এই নেতানিয়াহু একটা বদমাইশ, একটা যুদ্ধবাজ। সকল মুসলিম যদি ঐক্যবদ্ধ হই, মাত্র 1.5 কোটি ইহুদি আপনার ইসরায়েলের পুরো পৃথিবীতে দখলদারিত্ব করছে। গত কয়েক বছর ধরেই কিন্তু আজকে পুরো পৃথিবী কিন্তু পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা তারা করছে, তারা কিন্তু তাদের সক্ষমতা বাড়াচ্ছে। আপনি দেখেন এখন বর্তমানে আমেরিকা তো প্রায় 3700 পারমাণবিক অস্ত্র রয়েছে, প্রথমে আছে প্রায় 4300 প্লাস হচ্ছে রাশিয়ার, ইসরায়েলও কম নয় 90টি পারমাণবিক অস্ত্র রয়েছে, আপনার ভারতেরও 60টা রয়েছে পারমাণবিক অস্ত্র। অর্থাৎ গত কয়েক দশক ধরে তারা পারমাণবিক সক্ষমতা কিন্তু বাড়াচ্ছে তারা, অথচ আরেকটা রাষ্ট্র পরমাণু অস্ত্র তৈরি করছে বলে তাকে দমিয়ে দিচ্ছে। অর্থাৎ এখানে পারমাণবিক অস্ত্র বিষয় না, অর্থাৎ বিষয় হচ্ছে মুসলমানদেরকে দমাতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। তা এই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা যে পৃথিবী চ্যালেঞ্জ করছে, বাড়াচ্ছে, আমাদেরও মুসলমানদের রাষ্ট্রগুলোকে এই সক্ষমতা বাড়ানোর জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। তো আজকে আমরা যদি এই জিনিসগুলো মুসলিমরা অনুধাবন করি, 200 কোটি মুসলমান আছি আমরা, আজকে বিভক্ত। যখন পারমাণবিক বোমা আবিষ্কার করছে, আমরা তখন কি নিয়ে ব্যস্ত জানেন? সিয়া সুন্নি দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত। যখন ড্রোন আবিষ্কার করছে, আমরা মুসলমানরা তখন মানে হাত নামাজে উপরে বাঁধবে না নিচে বাঁধবে এই নিয়ে ব্যস্ত। মানুষ যখন আরো অত্যাধুনিক অস্ত্র আবিষ্কার করছে সারা পৃথিবী, ইহুদি খ্রিস্টানরা, আজকে মুসলমানরা তখন ব্যস্ত 4 বিয়ে ফরজ না 2 বিয়ে ফরজ এই নিয়ে ব্যস্ত। আমরা দাঁড়িয়ে দুরূদ পড়বে না বসে দুরূদ পড়বে তাই নিয়ে ব্যস্ত। আমরা মুসলমানরা এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এক আল্লাহকে আমরা সিজদা করি, একজন স্রষ্টা আমরা যখন মানি, তখন আমাদের মধ্যে এই দ্বিধা বিভেদ হিংসা ভুলে একটা কঠিন ইস্পাত ঐক্য যদি তৈরি করতে পারি, তাহলে মুসলমানদের বিজয় হবে। ওসমানিয়ার যুগে বিজয় এসেছে যখন মুসলমানরা ঐক্য হয়েছিল, খোলাফায়ে রাশিদিনের যুগে বিজয় এসেছে মুসলমানদের। আমরা যখন ঐক্য হয়েছিলাম, আমরা যখন একত্রিত হয়েছিলাম, আমরা একত্রিত হলে আগামী দিনে বিশ্ব শাসন আমরাই করতে পারি। 200 কোটি মুসলমান, এটা 2050 সাল নাগাদ অনেক রিপোর্টে অনেক স্ট্র্যাটেজিতে উঠে এসেছে, 2050 সাল নাগাদ পৃথিবীতে মুসলমানরা হবে সংখ্যাগরিষ্ঠ। তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠ হলে লাভ নাই, আমরা চিন্তা চেতনায় বিজ্ঞানে মনস্কে আমরা আধুনিক হতে হবে। আজকে মুসলমানরা কেন পারমাণবিক বোমা বানাতে পারছে না? আজকে মুসলমানরা কেন বিজ্ঞানী নাই? হাতে কোনো 2-1 বিজ্ঞানী, অথচ দেখেন সারা পৃথিবীতে নোবেল পাচ্ছে কারা? খ্রিস্টানরা, ইহুদিরা। আজকে এই চিকিৎসা বিজ্ঞানের আধুনিকায়ন কারা করছে? খ্রিস্টানরা, ইহুদিরা। আজকে চাঁদে কারা যাচ্ছে? তাহলে আমরা কেন পারছি না? কারণ আমরা ব্যস্ত আছি আমাদের দুনিয়াবি, আমাদের ব্যস্ত আছি আমরা হিংসা বিদ্বেষ নিয়ে, ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমরা বিভক্তি হয়ে বিভেদ তৈরি করে আমরা বিচ্ছিন্ন হয়েছি পৃথিবী থেকে। উদারতা আহ্বান, আমরা ঘৃণা জানাই ইসরায়েলের প্রতি, যে ইসরায়েল যে ফিলিস্তিনি গাজাতে ফিলিস্তিনি যে গণহত্যা করছে, সম্প্রতি ইরানে যে গণহত্যা করছে, অন্যায়ভাবে অত্যাচার করছে, সারা পৃথিবীতে এই দখলদারিত্ব থামানোর এখনই সময়। মুসলমানদের ঐক্য হতে হবে, এর কোনো বিকল্প নেই। আসলে এটা অনেক আপেক্ষিক বিষয়। আসলে প্রথম কথা হচ্ছে, যদি পারমাণবিক বোমা সত্যিকার অর্থে ইরান তৈরি করে, তাহলে হয়তো এক ধরনের রেজাল্ট সামনে আমরা দেখতে পাবো। আর ধরে তারা যদি আসলেই যদি বাকপটু হয় অথবা শুধু বক্তব্যেই আমরা শুধু দেখি, তাহলে হয়তো বা বিজয়টা খুব কঠিন হবে। কারণ নীতিবিদ্যায় আমাদের সামনে কিন্তু উদাহরণ আছে, নিশ্চয়ই আপনার মনে আছে ইরাকের সাদ্দাম হোসেনের কথা। অনেক ইরাকের কাছে অনেক কিছু আছে, অনেক গার্ড আছে, অনেক কিছু ছিল বলছিল। আমেরিকা যখন হামলা করছিল তারা অনেক কথাই বলছে, শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? কিছুই নেই। পারমাণবিক অস্ত্র দূরের কথা, অনেক কিছুই নেই যেটা আমেরিকার সাথে যুদ্ধ মোকাবেলা করা যায়। আমরা কিন্তু দেখেছি খুব খালি হাতে, কি বলবো, আপনার এই যুদ্ধ ছাড়াই আমেরিকা কিন্তু আপনার ইরাককে ধ্বংস করেছিল। তাই আজকে ইরানে সত্যিকার অর্থে যদি আপনার পারমাণবিক অস্ত্র থাকে বা সমৃদ্ধ হয়, তাহলে যুদ্ধের ফলাফলটা এক ধরনের হবে। আর যদি সত্যিকার অর্থে সেটা শুধু বক্তব্যের মধ্যেই থাকে, বাস্তবতা না থাকে, তাহলে কিন্তু রেজাল্টটা অন্যদিকে যাবে।